কল্পনা করুন একটি সকাল। তেহরানের মানুষ চা খাচ্ছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে, আর হঠাৎ আকাশ থেকে নেমে আসে এক আগুনের গোলা। মাত্র 3 সেকেন্ড, শহর শেষ। কিন্তু এই ধ্বংস শুধু ইরান থামবে না, এর আজ এসে পড়বে মধ্যপ্রাচ্য সহ বাংলাদেশেও। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এমন একটি বিষয় যা হয়তো কেউ সরাসরি বলতে সাহস করে না। আমেরিকা বা ইসরায়েল যদি কোনোদিন ইরানে পারমাণবিক হামলা করে, তাহলে কি হবে? শুধু মধ্যপ্রাচ্য না, বাংলাদেশেরও ক্ষতি হতে পারে। দেখতে থাকুন, কারণ শেষটা আপনাকে চমকে দেবে। আমরা মনে করি পারমাণবিক বোমা মানে শুধু বড় একটা বিস্ফোরণ। না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। হিরোশিমায় 1945 সালে যে বোমা ফেলা হয়েছিল, সেটা ছিল মাত্র 15 কিলোটন শক্তির। সেই একটি বোমা 1,40,000 মানুষ মারা গিয়েছিল, পুরো শহর মাটিতে মিশে গিয়েছিল, আর তেজস্ক্রিয়তায় আরও বছরের পর বছর মানুষ মরেছে। আজকের আধুনিক পারমাণবিক বোমা সে হিরোশিমা বোমার চেয়ে 50 থেকে 100 গুণ বেশি শক্তিশালী একটি বোমা। একটি শহর কিছুই থাকবে না। ইরানের কি হবে? ইরানের 3টি জায়গায় যদি হামলা হয়: তেহরান, ইস্পাহান আর নাতানজ পারমাণবিক স্থাপনা। প্রথম 30 মিনিটে বিস্ফোরণের কেন্দ্রে 3 থেকে 5 কিলোমিটারের মধ্যে সবকিছু ছাই। তাপমাত্রা পৌঁছে যাবে সূর্যের পৃষ্ঠের সমান 6000 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি। শকওয়েভে দালান, ব্রিজ সব ধূলিসাৎ। পরের 24 ঘন্টায় নিউক্লিয়ার ফলআউট। তেজস্ক্রিয় ধুলোয় বাতাসে ছড়িয়ে পড়বে, হাজার হাজার মানুষ বমি, রক্তক্ষরণ, ক্যান্সার আক্রান্ত হবে, হাসপাতাল ধ্বংস হবে, চিকিৎসার কোনো উপায় নেই। পরের কয়েক মাসে খাদ্য পানি সম্পূর্ণ দূষিত। ইরানের 8,50,00,000 মানুষ একটা বড় অংশে বিপদে পড়বে। দেশটি কার্যত অস্তিত্বহীন হয়ে পড়বে। ইরানে হামলা মানে শুধু ইরান শেষ না, এটা একটা ডমিনো ইফেক্ট শুরু করবে। ইরাক ও সিরিয়া। তেজস্ক্রিয় বায়ু সীমান্ত মানে না, বাতাসের সাথে ভেসে যাবে পাশের দেশে। ইরাক আর সিরিয়ার লাখো মানুষ বিষাক্ত বাতাসে আক্রান্ত হবে। সৌদি আরব, কুয়েত। তেলের দাম রাতারাতি আকাশ ছুঁয়ে ফেলবে। উপসাগরীয় দেশগুলো যুদ্ধের আতঙ্কে অর্থনৈতিক ধস দেখবে। হরমুজ প্রণালী বন্ধ। পৃথিবীর 20% তেল এই একটা পথ দিয়ে যায়। ইরান যদি এটা বন্ধ করে দেয়, সারা বিশ্বের জ্বালানি সংকট শুরু। সবচেয়ে বড় ভয়, ইরান একা থাকবে না। রাশিয়া, চীন এরা কোথায় দাঁড়াবে? এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু? এখন আসুন আমাদের দেশের কথায়। আপনি হয়তো ভাবছেন, আমরা তো মধ্যপ্রাচ্য থেকে অনেক দূরে, আমাদের কি সমস্যা? সমস্যা অনেক বড়। এখানে 5টি সরাসরি আঘাত আসবে বাংলাদেশে। প্রবাসী সংকট। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রায় 40 লাখেরও বেশি শ্রমিক কাজ করেন। যুদ্ধ লাগলে তারা ফিরে আসবে, রেমিটেন্স বন্ধ হবে, পরিবারগুলো পথে বসবে। তেলের দাম। বাংলাদেশ তেল আমদানি করে, দাম দ্বিগুণ হলে বিদ্যুৎ, পরিবহন, সার সব কিছুর দাম বাড়বে। সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হবে। পোশাক শিল্পের ধস। আমাদের গার্মেন্টস পণ্য ইউরোপ, আমেরিকা যায়। বিশ্ব অর্থনীতির অস্থির হলে অর্ডার কমবে, লক্ষ লক্ষ মেয়ে কর্মহীন হয়ে যাবে। খাদ্য মূল্যস্ফীতি। সার আমদানি বাধাগ্রস্ত হলে কৃষি ক্ষতিগ্রস্ত হবে, ডলারের দাম বাড়বে, চাল, ডাল, তেল সব কিছু মানুষের নাগালে বাইরে চলে যাবে। মানসিক রাজনৈতিক অস্থিরতা। বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলিম। ইরানে হামলা হলে দেশের রাজনৈতিক উত্তেজনা তৈরি হবে, সামাজিক অস্থিরতা বাড়বে। যুদ্ধ কোনো সমাধান না, পারমাণবিক যুদ্ধ তো আরও না। ইতিহাস বলে, যুদ্ধে যেতে রাজনীতিবিদরা
মরে সাধারণ মানুষ। আজকের ভিডিওতে আমরা যা দেখলাম সেটা একটা কল্পিত দৃশ্য, কিন্তু বাস্তবতা হলো পৃথিবী এখন অনেক অস্থির, আর এই অস্থিরতা মাসুল দিতে হয় আমাদের মতো সাধারণ মানুষকে। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক দিন, ইকোস অফ হিস্ট্রি চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন যেন সবাই সচেতন হতে পারে। আল্লাহ হাফেজ।